কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। আল্লাহর হাবিব বলছেন প্রত্যেক নেশা দ্রব্যই হলো মদের আওতাভুক্ত। প্রত্যেক নেশা দ্রব্যই হলো মাদক, আর প্রত্যেক মাদক হারাম। মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারামুন। প্রত্যেক নেশাজাত দ্রব্যই মাদক, আর প্রত্যেক মাদকই হারাম। এখন এই ক্ষেত্রে যেমন তামাক জাতীয় যা কিছু আছে, বিড়ি হোক, সিগারেট হোক, পান হোক, জর্দা হোক, পান এরাও তো ভুক্ত না, কিন্তু তামাক যেটা জর্দা, ওই যে অনেকে আছে না, রতন জর্দা, হাকিমপুরি জর্দা, সুরভি জর্দা, এই যে জর্দার শেষ নাই। অনেক আলেমও আছে দেখি যে জর্দা খায় কিনা, কারণ জর্দা তো সম্পূর্ণ নেশা। ওই জর্দা যেটা তামাক, এই তামাক এটা সম্পূর্ণ নিষিদ্ধ। এই পানের সাথে যে জর্দা ব্যবহার করা হয়, হাকিমপুরি বলেন, সুরভি বলেন, এই জর্দার কোম্পানির মালিক থাকলে তো বলবে যে হুজুর জর্দা কোম্পানিকে একবারে শেষ করে দিল। এটা তো বলতেই হবে, হক কথা বলতেই হবে। এমনকি হক কথা তো কোম্পানির মালিক নিজেও বলে কিনা, এই জর্দার মালিক নিজেই তার কোম্পানির বিপক্ষে কথা বলে। জর্দার কৌটা আছে না, জর্দার যে কৌটার উপরে দেখবেন এত বড় করে ছবি দেওয়া থাকে, জর্দা খেলে ক্যান্সার লেখা থাকে কিনা থাকে। ওই কোম্পানির মালিকই লিখে দিয়েছে, জর্দার কৌটার উপরে ছবি দিয়ে দিয়েছে, জর্দা খেলে আপনার শুক্রাণু ধ্বংস হয়ে যাবে, আপনার শুক্রাণু ধ্বংস হবে, আপনার শরীরে ক্যান্সার হবে, আপনার ভয়াবহ রোগ হবে। এরপরেও মানুষ জর্দা ছাড়ে না। এরপরে অনেক হুজুর আছে জর্দা খায়। যে সমস্ত হুজুর জর্দা খাবে, আপনি জেনে রাখবেন নিঃসন্দেহে সে হারাম খাচ্ছে। জর্দা কি হারাম না হালাল? হারাম না হালাল? হারাম। এটা সম্পূর্ণ হারাম। এটা কম হোক বেশি হোক, যতটুকুনি খাবে ততটুকুনি হারাম খাবে। আর যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, তার দোয়া আল্লাহর দরবারে 1 নম্বর কবুল হবে না। এটা মনে রাখতে হবে। হারাম খোরের দোয়া, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর, যে ব্যক্তি হারাম খায়, হারামখোর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নেশাজাত দ্রব্য অল্প যদি হয় সেটাও হারাম। আল্লাহর হাবিব বলেন, যে বস্তু অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তা অল্প পরিমাণে গ্রহণ করাও হারাম। যা আপনি অনেক খেলে আপনি নেশাগ্রস্ত হবেন, তার বিন্দু পরিমাণ সেবন করাটাও আপনার জন্য হারাম। নেশা কতটা নিকৃষ্ট, অর্থাৎ মাদক কতটা নিকৃষ্ট, মাদক গ্রহণ করলো তো সব অপরাধ তার দ্বারা সম্ভব। আর মাদক থেকে যদি সে ফিরে আসতো, তাহলে সে সমস্ত অপরাধ থেকে ফিরে আসবে। সুতরাং মাদকের কাছেই যাওয়া যাবে না। মাদকের ক্ষতির কারণ, মাদকের দ্বারা কি কি ক্ষতি হয় 1 নম্বর খেয়াল করুন। যে ব্যক্তি মাদক গ্রহণ করে তার 1 নম্বর ঈমান দুর্বল হয়ে যায়, কারোর প্রতি কোনো বিশ্বাস থাকে না। মাদক সেবী ব্যক্তির ঈমান থাকে না, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান থাকে না, কাউকে বিশ্বাস করে না, এমনকি আল্লাহ রাসূলকেও বিশ্বাস করতে চায় না। জোরে বলি না আলহামদুলিল্লাহ। মাদক গ্রহণকারীর 1 নম্বর ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান ধ্বংস হয়ে যায়। 2 নম্বর, নামাজ ইবাদত এগুলো ধ্বংস হয়ে যায়, ইবাদতের দূরত্ব সৃষ্টি হয়। 3 নম্বর, পরিবারে অশান্তি তৈরি হয়, এমনকি তালাক, নির্যাতন, হত্যা পর্যন্ত হয়, এমনকি সে তার পরিবারকে ধ্বংস করে ফেলে। 3 নম্বর। 4 নম্বর হলো সে মাদক সেবন করার কারণে সমাজকে ধ্বংস করে। 5 নম্বর হলো মাদকের কারণে চুরি করবে, ডাকাতি করবে, হত্যা করবে, ব্যভিচার করবে। এবং 6 নম্বর, মাদকের কারণে যুব সমাজটাই ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। 7 নম্বর হলো অর্থনৈতিকভাবে একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে। 8 নম্বর হলো শারীরিক এবং মানসিক রোগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। মাদকের কারণে শারীরিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। যে ব্যক্তি যত বেশি মাদক সেবন করবে, দেখবেন যে তার লাঞ্চ, তার ফুসফুসে, তার হাড়, তার কলিজা, তার কিডনি, তার এসব কিছু আস্তে আস্তে পচে ভিতরেই নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক কিনা? এগুলো আস্তে আস্তে ভিতরে নষ্ট হয়ে যায়। তার মানে মাদক সেবন করার কারণে শারীরিক এবং মানসিক রোগ বৃদ্ধি পেয়ে যায়।
মাদক সেবন করার কারণে সে নিজেকেও ধ্বংস করে, এমনকি সে তার অপরকেও ধ্বংস করে। অসংখ্য পরিবার আজ মাদক সেবনের কারণে পরিবারে তালাক হয়ে যাচ্ছে, সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম অসংখ্য ঘটনা ঘটছে।